বাদস সুখে কার লাগিয়া বাদস সুখের এই না সুন্দর ঘর, যেই ঘর একদিন হইয়া যাবে দুঃখেরই অনর। কে বা হবে সঙ্গে তোমার মৃত্যুর সময়? কে বা হবে সঙ্গে তোমার কবরের ভিতর? গাজীপুরের কলেজার টুকরা যুবক ভাইরা রে, এই ময়দানের মধ্যে কে যেন অল্প বয়সে মারাইছো, কে যেন 12 বছর বয়সে আমার মতো মারাইছো মা। কে যেন বাবার কষ্ট বুকি নিয়ে আজকে গাজীপুরে বড় হইতেছে। তুমি কি জানো গো ভাইজান, তোমার নবীর মতো মা হারা বাপ হারাই পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ, এই জুমার রাত্রে যারাই কানবে এদের বাবা মারে বুঝে কষ্ট দাও, অন্তত তোমার কুদরতির দিকে তাকাইও। জানি তুমি অনেক বড় দয়ালু, আমরা গুনাহগার আমরা জানি, আর আমরা গুনাহ করব বিদায় তওবার আয়াতগুলা তুমি নাযিল করছো। আমি খুতবার ভিতরে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহ জানতাম, এই পৃথিবী বানাবার আগে আমি জানতাম তুই গুনাহ করবি। আর ফেরেশতারা আমারে নাও করছিল, আল্লাহরা ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, ভাই বাইরে একটুখানি এক হাত জায়গার লাগে বিল্ডিং পরে না বিদে ভাই বাইরে কোদাল দিয়ে মাথার উপরে বাড়ি দিবে। কথা কর না কেন? বিএনপি আর আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাওয়ার পরে কোথায় কোথায় কুত্তার মতো খুঁজে খুঁজে পিটাবার চেষ্টা করবে, আবার বিএনপি গেলে আওয়ামী লীগ গেলে পিটাবার চেষ্টা করবে। ফিতনা ফাসাদের অভাব থাকবে না, গো বানানোর দরকারই নাই। আল্লাহ কয়ের ভিতরে একটা মজা আছে, ঠিক না বেঠিক? জোরে বল, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দেখাই দিই তোমারে। আমরা যখন গ্রামে আমরা 6-7 ভাই, ওই হুজুররা 6-7 ভাই, মা যখন এক প্লেটের মধ্যে পাক করে দেয়, আমরা বাইরে বাইরে কারাকারি করে খাইছি, খুব মজা লাগছে। কথা কর না কেন? এখন তোমার আর আমার টোনা আটটু নিয়ে আর দু গ্যাটটা স্কুলে গেছে, আর একটা ওইটা সারা খাই না। আল্লাহ যে আস্তে কথা করে তুমি বুবা বানাই দিও তো আল্লাহ আজকের থেকে। হ্যাঁ মুসলমানের বলা, সরকার আইন করছে একটা সাওয়াল একটা মাই হইলে যথেষ্ট। মাইয়াটা 7 বছর বয়স, পোলাটা 4 বছর বয়স। মাইয়াটা স্কুলে দিয়েছে, মায় সকালে ঘুম থেকে পোলাটার উঠাইয়া কয় আয় বাবা নাস্তা করে না, আপু না আসলে আমি খাম না। কথা কর না কেন? আর আমরা খাওয়ানোর লেগে 6-7 ভাই কার আগে কি খাইলাম ভুলে গেছেন সেই ইতিহাস? আমি বলি নাই। মা শীতই পিঠে বানাই ধুয়ে দিছে রসের ভিজাই, মা বাইরে দেওয়ার আগে 6-7 খানা আমি যে হাতি খাই লেছি। মায়ের দিকে কিরে পিঠা তুইলাম 22 খান নাই 4 খান, মুখ মুছে টুইসা মার কাছে যে দেখো আমি খাই নাই, মানে এমন মাজা মাছি দাঁত যেন মার পিঠা নি খাইতে না হয়। ঠিক না বেঠিক? এখন আমার বউ আমার পোলা পান্ডে পিঠা বানায় গালের মধ্যে এমনি দমকলের মতো ঢুকাইতে চায়, খাই না। কথা বল না কে? সারাদিন বউ ঘরে পোলার ট্যাবলেটের পিছনে, বাবা একটু খাও শোনা আমার লক্ষ্মী যা 2 ট্যাবলেট, আরে আমার কেজি স্কুল বাবা খাও শোনা। না আমি খাম না, আমার আপা না হইলে আমি খাম না।
আর আমি আর তুমি মাইরিয়া দিছি মা চুলার পিঠে যাওয়ার আগে। এ হুজুর কথা কইেন, কথা কন না কেন? এই মিয়া ভুলে যায় না, এই জিন্দেগিটা আমি কই নাই, আমার আল্লাহ কয়, আমার নবী কয়। ও সাহাবীরা, আমি জীবনে কারোর সাথে কারাকারি করে খাইতে পারি নাই। কেন? আমি আমার বাবা একমাত্র পোলা ছিলাম, আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমি কোনোদিন কারোর সাথে কারাকারি মারামারি করে খাইতে পারি নাই। আমার বড় শখ রয়ে গেছে। কেন? আমি আমার কোনো ভাই বোন নাই, আমি নবী সারা জীবন একা। আমার একা জন্ম দিয়ে আমার আব্বা চলে গেছে। আমার মা 6 বছরের ভিতরে অন্য কোথাও বিয়েও বসে নাই। মক্কা জিন্দেগির নিয়ম আছে, স্বামী মারা যাওয়ার 6 মাস পরেই মহিলা বিয়ে বসে। কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার একটা ওয়াদা ছিল, আমি না, তুই আমার সাথে ওয়াদা দে, আমি জানি এই সফরে আমি যদি চলে যাই সিরিয়ায় আমার ভাইদের সাথে, আমি আর ফিরে আসবো না। তুই আমার মুহাম্মাদের রেখে কোনোদিন এতিম বানাই অন্য কারো কাছে যাবি না। আল্লাহ, তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে। এই ময়দানের মধ্যে, গাজীপুর সিটির মধ্যে ঐতিহ্যবাহী একটা জায়গা মালিক, আমার পিছনে আমার আলেম ভাইরা বসে আছে। এই মসজিদের সম্মানিত খতিব আছে, বক্তা ভাইরা আছে। মালিক অল্প সময় টাইম নিয়ে আসছি মালিক। এই মাসের 27 রজব তোমার নবীর তোমার বাড়িতে বেড়াইতে নিবা, কিন্তু বেড়াইতে নেওয়ার আগে একটা ওয়াদা দাও মালিক। এই মাসে যখন নামাজ পাইছি, রোজা পাইছি, জীবনে যদি কখনো দরকার হয় নামাজ রোজা প্রতিষ্ঠার জন্য জীবন দিব, কোন বেঈমানের হাতে ঈমান বিক্রি করব না। রাজি আছো না নাই? কাকে রাজি আছো না? কামালাকে হাত উঁচু করে দেখায় দাও। তাকবীরদের মতো কোনো চান্দু নাই? এ খারা ইসলাম বিডিকে মতো হুইয়া মারে, মার ধরে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবন তো দিতেই হবে। ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? 2 টাকার নেতার কথা শুই না, মুজিবরের ছবি এলা 500 টাকার নোট পাইয়া, গাঞ্জা এক পোটলা খাইয়া, চাপাটি একটা হাতে নিয়া, মারলি একটারে। কথা কর না কেন? তুইও কিন্তু মরবি। এটা ভুলে গেছিস নি? চান্দুর ফোচান্দু, তুই যার পকেট কাটলি, সেও যার কাছে যাবে, তুইও তার কাছে যাবি। তুই মানুষের ক্ষতি করে তুই যে মাঝে মাঝে থাকবি, কোনোদিন কল্পনা করিস না। কথা কর না কে? 15 বছরে একদল খাইছে, এটা মিজানুর রহমান আজারি কইছিল, ওরে বাবা এক দলের গায়ে লেগে গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন? করেন, গার দাওয়াত দিয়েন না, তাইলাম না, তা কি হয়েছে? কয়েকজন আলেমের মুখ বন্ধ রাখবেন। আল উলামা মিল্লাত ওয়াহিদা, সব আলেম কিন্তু এক জায়গা। সে যে ঘরানার আলেম হোক, কথা বলেন না কেন? আলিয়ার হোক, কওমির হোক, তাবলীগ হোক, পাবলিক হোক, আর যুবলীগ হোক, আর যুব দলের আলেমই হোক, সব এক। যখন কোন আলেম বিপদে পড়বে, সারা দুনিয়ার আলেম এক হয়ে যাবে। দেখেন নাই মামুল হকরে যেদিন গ্রেফতার করলো, সারা বাংলাদেশের আলেম প্রতিবাদ করেছিল, কিন্তু প্রকাশ্য করতে পারে নাই। বুক ভরা ব্যথা ছিল। দুকে দুকে উলামা একরামের চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কইতো, আল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস রে এত বড় একটা তুহমাত নিয়ে জেলখানায় ঢুকাইলা, তুমি তো পারো তারে নিষ্পাপ করে বাইর করে দিতে। আল্লাহ ঠিকই বাইর করে দিয়েছে। তারে যারা ঢুকাইছিল, এখন তারাই সিংকেম পাকার মধ্যে আছে। ওই যে টাউকা আনিসুল হক আছে না, আইনমন্ত্রী, ওরে কোর্টে উড়াই কেমনে দেখছেন? ও এমন থাকে। কথা কন না কেন মুসলমানের ভোলা? আপনারা যখন ওদের মুখটা কালো করে খারাপ লাগে, আমরা দেখি, কারণ আমরা চাই না কেউ জেলখানায় যাক।
কিন্তু আমাদের কলিজার রক্ত খনন হইতে যত আলেম ওলামার হাতে হাত বেরি লাগে, প্রত্যেকটা ইমামের কলিজা আগুন লাগতো। আপনারা জানেন না মন্ত্রীরা, আপনারা ভুলে গেছিলেন যে আমাকে একদিন এমনি হাত মরল দিয়ে চোরের মতো উঠাইব। 2 দিন আগে কামরুল্লাহ কয়, আমার কেরানীগঞ্জের কামরুল্লাহ, ও কয় খাদ্যমন্ত্রী ছিল সাবেক, কয় আমার 2 তলার কথা কয় 4 তলায় উঠাবি কে, জানোস তো আমি হাড়ের রুগী। কথা কন না কেন? তোমরাও এরকম বলতা, খাওন দিবি না, পরম দিবি না, ওষুধ দিবি না, বাইন্দা তুমি পেট পুরল দিয়া। তখন আমরা কের কাছে কইতাম না, কইতে গেলে তো আমার বিরুদ্ধে মামলা হইব। ডিবি কার্যালয়ে যে হারুনের কাছে কমু, ওটাই তো আমার ধরে গরম ডিম দিব। কথা কন না কেন? কের কাছে কইতাম না, ডিবির বাপের 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 মালিকের কাছে কইতাম। কথা কন না কেন? জোরে কন, আস্তে কথা কইলে বুবো ওমর বা সান্দু চাচা। একসাথে বলতে হবে, দুনিয়া কারো বাপের দলিল করে একা নয়। আরো জোরে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ ছেড়ে নাই। যদি কখনো দরকার হয় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই রজবের চাঁদের জুমার রাত্রে বলে গেলাম তার কাছে চাইয়েন, আল্লাহ দিতে বাধ্য। কথা ঠিক না? ঠিক। জোরে কন, আরো জোরে। মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন মা খাদিজা, যাকে মক্কার ভিতরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান বলা হইতো। মহিলারা ব্যবসা করতে পারবে 100তে 100% জায়েজ। কিন্তু আমরা যেই মহিলাকে দিয়ে ব্যবসা করাই, দোকানে সুপিস হিসাবে রাখে লেডিস, পার্লারে সাজানোর জন্য আলাদা লোক আছে, উনি সেইভাবে হুর হয়ে বসে থাকে। যুবক ছেলের একটা হার মাল কেনে না, দেখতে যায়। আবার এটা কত নিবেন ভাই? এটা চিঙ্কালা কাচি পাড়া চিঙ্কালা চা নেই না, 1 টাকা দিয়ে আধা ঘন্টা সেরির লগে পেশাল পারে। এই দোকানদার মার্কেটওয়ালারা যারা মহিলা দিয়ে ব্যবসা করাবি দোকানে, আল্লাহর কসম করে বললাম, ফতো আলেম ওলামা দিবে, তোর দোকানে ব্যবসা ভালো হইব না। তুই ঋণের বোঝা মাথা হইলে তোর দোকান বুট হইয়া, দোকান বেইছে তুই দেউলিয়া হইয়া, লাস্টে যেই মহিলার তুই রাখবি ওর লগে ইটিস পিটিসের মামলা খাইয়া ঠিক তারপরে দেশ ছাড়বি। কারণ আমার নবী বলেছে মহিলা ব্যবসা করতে পারবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। আল্লাহু আকবার জোরে বলতে বলেন না? বর্তমানে প্রত্যেকটা দোকানে দোকানে সাজায় গোজায় মহিলারাকে ম্যানেজার হিসেবে। ও যে বিটাকে কেনেস আছে তারা বাত, এখন লেডিস শোপিস করে রাখছো না, শোকেসে সাজাইয়া। কসম আল্লাহর, এই স্যাম্পল দিয়ে কোনোদিন সুন্নতি তরিকায় ব্যবসা হবে না, শয়তানের তরিকায় হতে পারে। কষ্ট হইতেছে সময় তো কম, কোন দিকে যাবো কোন দিকে মারবো ঠিক পাইতেছেন, যেদিকে আয় আল্লাহ এদিকে মারি। মারহাবা বলেন। রেডি? রেডি আসো যুবক? দেখা যাবে এইবার। হ্যাঁ, টাকা ওইদিকে। মা খাদিজার মতো ব্যবসায়ী সারা দুনিয়া অনলি 13 জনের মধ্যে একজন ছিল মা খাদিজা। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা বিশ্বস্ত পোলা আছে। ঠিক এই রজবের চাঁদের 13 তারিখ। মারহাবা বলেন। এই মাসের মধ্যে আমার নবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এই মাসে। এই মাসে রোজার আয়াত নাযিল হয়েছে, এই মাসে নামাজের হুকুম এসেছে, এই মাসে আমার নবীজির জীবনের সবচেয়ে কষ্টের মাস। ঠিক আমার নবী সবচেয়ে বেশি মার খাইছে মক্কায় এই রজবের চাঁদে। ঠিক আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রজবের চাঁদটাকে আমার নবীকে বলা হইতো ইয়ামুল হুজুন, অর্থাৎ এই বছরটাই ছিল, ওই দিনটাই ছিল নবীর কষ্টের দিন। তাকানে দিকে আমার নবী যেদিন মেরাজে যাবে, এই মাসের 26 দিবগত রাত্রে 27শে রজব। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের মধ্যে একা একা বসা,
আমার নবীরে তার আগের দিনে, ঠিক যেদিন আমার নবী যাবে সেদিনকে সকালেও উতবা বিন রুবিয়া নবীর কলার ধইরা একটা ঘুষি দিছে। আবার বাপের বানানোর কথা আমি বলি, সূরা দুহা খুলে দেখেন, হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ এই আয়াত এমনি এমনি নাযিল করেনি মক্কায়, নবী আগের থেকে আপনার পজিশন এখন ভালো, এটা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবীকে আল্লাহ কই ভালো, আমার দিয়ে আজকেও মারলো। তুমি যদি আমার একবার কইতা, সে যখন ঘুষি দেয়, আল কতল বিল কতল, আর ঘুষি বিল ঘুষি, তুমি তোমারে ঘুষি দিছে, তুমি ঘুষি মারো। তুমি খালি কইলি তো আমার কিছু লাগতো না, আমি যদি একটারে মারতাম ও তো জায়গায় মোমের মতো গলে যেত। আমার নবীর শক্তি আছে না নাই? আল্লাহ আস্তে কথা কইলে আরে লুলা বানায় হেলা বাসকা। নবীর শক্তি আছে না নাই? জোরে বলো, আছে না নাই? দেখো তোমার নবীর শক্তি কত, চান্দুর পর চান্দু। তোমরা কাউ হুজুরে পরের ভাত খায়, পাতলা ডাল খায়, আলু ভর্তা খায়, অগোগার শক্তি আছে, আয় আমার লগে। ডেলি 2-3টা খেপ মারি, ঘুমাই না সারা 24 ঘন্টার ভিতর 2 ঘন্টা, তারপরে ঘুষাঘুষি লাগ না। এক ঘুষি দেবো 3 দিন খালি শস্য দেখবি, শস্যের ফুল, সাদা দেখবি না। কথা কর না কেন? ওই ইমাম তো চিকন দেখা যায়, একটা মোটা তার সামনে খাড়া, একটা কোন জায়গায় মারলে তুই 3 দিন বেহুশে হয়ে থাকবি, ওটা জানা আছে আমাকে। আমরা নবীর সৈনিক, আল্লাহর সৈনিক, কথা ঠিক না বেটে? দেখোস নাই চরমনের পিসাব আল্লাহর কুতুব আরবিরা কারফু দিছে, শেখ হাসিনা বলছে যেভাবে হোক সব জুন বন্ধ করে দেন। চরমনের পিসাব বলছে রক্ত দেব, জান দেব, মাল দেব, আর্মিদের কারফু ভেঙে শেখ হাসিনার বাসভবন আজকে দখল করবো। গুলি দিয়ে রাহো রাহো। ও বাবা, তুই চরমনের মধ্যে বুঝছি, তোমার বীরের কথা কইছি নাকি? চরমনের পিসাব বলে কথা নয়, চরমনের পিসাব হোক সে আলেম, সে চরমনার পীরের কারণে এই শক্তি পায় নাই, সে শক্তি পাইছে একমাত্র আলেমের কারণে। কথা বলে না কেন? চরমনার পিসাবকে যখন সিটি নির্বাচনে ঘুষি দেওয়া হয়, তখন এই বুজুর্গ বলেছিল এই সরকারের পতন না ঘটাই আমি ময়দান ছাড়বো না। আল্লাহ জয় ডাক্তার ওই সময় ফয়জুল করিমের কবুল করবে, এটা শেখ হাসিনা জানতো না। তাহলে অবশ্যই চিঠির মাধ্যমে একবার হইলো সরি কই তুই বিডি, তাহলে এই বিডি পালান লাগতো না। কথা কর না কেন? খালেদা পালাইছে, তুমি পালাইছে কে? মনে রাখতে হবে আলেমের চোখের পানি আল্লাহ কোনোদিন ঘুরে দেয় না। এক বরিশাল সিটি কর্পোরেশনের ভাইরা, শক্তি আজ তোমার আছে, কালকে থাকবে না। বিএমপির ভাইরা, তোমরা যদি মনে করো আজকে আমার শক্তি আছে আমি আজীবন থাকবো, না ভাই, তোমার শক্তি চিরদিন থাকবে না। এটা যদি মনে করো বোকার শহরে বাস করতেছো। আলেমুল আমার গায়ে শক্তি আছে, কোনোদিন শক্তি পরীক্ষা করে দেখে নাই। কথা ঠিক না বেটে? তা না হলে 2 টাকার মসজিদের সভাপতি ইমামরে গালি দেয়, মা বোন তুলে একটা থাবুর দিল, 3 দিন ঘুরবো লাতিমের মতো। কথা কর না কেন? জীবনে কোনোদিন একটা ইমামরে অপমান করে নাই, কোনোদিন একটা ইমাম কমিটিরে গালি দেয় নাই, বরঞ্চ কমিটিরে আলেমরে গালি দেয়। মনে রাখবেন, যারা আলেমরে গালি দিবেন সে মরার আগে ডিজিটাল হয়ে মরবেন। এই কথা কওয়া যাবে না, বল। কষ্ট হইতেছে, কষ্ট করা হইতেছে, অজ্ঞতা তুই আমার কি শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আছে, উনি আছে না মুদির ডরে ঘুমায়? মুদিরে কত কেসেন জানি করছিল রে, কি জানি করছিল রে। আরে কিন্তু মনে রাখো, তোমার দেশে কয়েকদিন পরে আগুন লাগবে। সন্তাসী যে পুরহিত আমার নবীরে গালি দিছিল লুচ্চা কইয়া, নবী মুহাম্মদ একটা চরিত্রহীন, যার অপরাধে যার প্রতিবাদে গুজরাট থেকে এবং সেই দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, পুরানা দিল্লি, সব দিল্লি থেকে লক্ষ লক্ষ মানুষ তোমার বোম্বাই পর্যন্ত ঘেরাও করেছিল। ভুলে যেও না, সেই পুরোহিতকে ছেড়ে দিও না, এখনো সময় আছে। কারণ তোমার কালিমারে গালি দিলে, যদি তোমারে যদি আমি বলি তোমার দেশের সবচেয়ে বড় কালিমা যিনি, কালী কালী, গণেশে স্বামীরে হত্যা করে মাথাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। স্বামীর অপরাধ কি? সে ছাগলরে পন্দাইছে। কথা কর না কেন? রাগ করতেছেন? বাংলা যেটা কইলে বুঝবেন ওইটাই কইছি। ওই ঘুরে ফিরে কই লাভ কি? গণেশ গেছে ছাগলের ঘরে,
যাইয়া ওর কামি ছাগলের সাথে আকাম করা। কালি গেছে ওই ঘরের মধ্যে, দেখো ইতিহাস ওগো বেদের মধ্যে আছে, বেদ পুরাণের মধ্যে আছে। যদি একটা কথা মিথ্যা হয় আমার একটা কোপ দিও তুমি, আর কি কইব? বেদের মধ্যে দেখবা 360 নম্বর শ্লোকের মধ্যে ওর গণেশ গেছে ছাগলের কাছে আকাম করতে, কালি গেছে ওখানে বোড়াইতে। ইন দি মিন টাইমে দেখে হায় হায় তুই ছাগলের ঘরে কে, অন্ধকারে দিছে কোপ, কোপ দিয়ে মাথা তালাশ করে দেয় এটা কি করলাম, এটা দিয়ে আমার মাল। এই যে জিহ্বা বাইর করে নিছে না, ওরে স্বামীর মারার পরে আমরা বলতে চাই না এটি, কারণ তোমাদের এটা দেবতা। যখন আমার নবী দেবতারে গালি দেবা তখন আর গাজীপুরের মুসলমান বসে থাকবে না। তোমার দেবতারে পরিষ্কার করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা কইটা কমুনা রাজ করতে বাধ্য হচ্ছে। আমার নবীরে লুচ্চা করে গালি দিছ, তারে তুমি ছেড়ে দিতে চাচ্ছ। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছ, চক বাজারের দিল্লির চক বাজারের মসজিদ ভেঙে কৃষ্ণ মন্দির করেছ, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার নবীর কলিজায় আগুন দিলে, নবীরে আঘাত করলে সারা পৃথিবীর মুসলমান অগ্নিগিরির মতো লাভার মতো গড়ে উঠবে। যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইসরায়েল বেজর মারে দিছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য, আজকে সেই আমেরিকারে আগুন লাগাইছে স্বয়ং আল্লাহ। ইতিহাস দেখছো, যেই জায়গাটা প্রথম আগুন লাগছে, প্রথম দমকল বাহিনী যে নিয়ন্ত্রণ করছে, নিভে গেছে গা, আগুন নিভে গেছে। হঠাৎ করে বিকেল বেলা এমন এক ঘূর্ণিঝড় ওই জায়গায় আল্লাহ দিছে, ওই নিবানু আগুন যে ভিতরে এইভাবে জ্বলতেছে জানতো না, ফায়ার সার্ভিসের লোক জানতো না। তাহলে বোঝা গেছে ওই আগুন নির্ছি উপর দিয়ে ভিতর দিয়ে জাহান্নামের আগুনে তাপ দিছে। দেখেন 500 বছর পিছনে পড়ে গেছে ক্যালিফোর্নিয়া। হালাকি আপনি জানেন, সময় কম, কি বলবো, সব শিক্ষিত লোকরা জানেন এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা। আমেরিকা আমি সফর করছি, আমি জানি ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, মুসলমানের পোলা যারা সফর করছে জিজ্ঞেস করবেন, এরা কোনো পুরুষ লইয়া ঘুমায় না, এগুলা কুত্তা লইয়া ঘুমায়, কুত্তা লইয়া। কথা বল না কেন? এক একটা মহিলা 4টা 5টা কুকুর পালে, এক একটা যুবক 4টা 5টা কুকুর পালে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা কথা মিথ্যা নয়। নিজের বাচ্চা যদি দরকার হয় অন্য গার্লফ্রেন্ডের সাথে অবৈধ কাজ করে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাকে সে কোলে নেয় না, কোলে নেয় কি জানেন? কুত্তার বাচ্চা। দেখেন নাই আল্লাহ কত সহ্য করবে। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, সবচেয়ে বড় খারাপ জায়গা এটা। আল্লাহ তখনই দেখে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাকে যেখানে গুলশান বনানী, উত্তরা সিটি, যেখানেই দেখবেন যেই বারে বেশি বেশি মদ বিক্রি হবে, মহিলা নাচানো হবে, যখন গুনার ভার বেশি হয়ে যাবে আল্লাহর গজব ওই জায়গা পতিত হয়ে যাবে। পৃথিবীর কোনো আগুন থামাইতে পারবে না। আমার দিক তাকান, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। আমেরিকা পারলে এখন আগুন নিব, এখন নিবার ডলার খরচ করে হুজুর যদি আজান দেও কে? রাস্তায় রাস্তায় আগে আজান বন্ধ করে দিছিল, এখন আজান দেও কে? বোঝা গেল ক্যালিফোর্নিয়া যেখানে আজান দেয়, একবার এইভাবে আজান দিলে তাদের মাথার মধ্যে কুত্তায় কামড়াইতো, সেই ক্যালিফোর্নিয়া যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন জানো বলে, উলামা একরাম, আমার মুসলমান ভাইরা একটা আওয়াজ দিয়ে কেন জানো বলে, ক্যালিফোর্নিয়ার থেকেই ইসলামের দুর্গ গঠন হবে। হোক, এটা চান না? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ক্যালিফোর্নিয়া যখন আগুন তুমি লাগাইছো, এই আগুন দিয়ে পরিষ্কার করে পাপ দূর করে এখানে একটা দুর্গ, একটা জাতীয় মসজিদ নির্মাণ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন দেখি। এবার আমার দিকে তাকান, দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন। আমার মালিক বলে, বান্দারা
আমি যখন দেখি তোদের দেশে গুনার বোঝা বেশি হয়ে গেছে, আমি মালিক আর সহ্য করতে পারি না। যখন দেখি জুলুম বেশি হয়ে গেছে, তখন আমি মালিক আর সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমি মালিক তোদেরকে একটু সতর্কতামূলক একটু আযাব গজব দিয়া ক্ষমতাটা কাইরা নিয়ে একটু তোদেরকে বুঝাবার চেষ্টা করি বান্দা। আমি মালিক যে সব ক্ষমতার মালিক, তোরা জানোস না। বাজানরে আমার নবী যেই দিনকে মিরাজে যাবে 27শে রজব দিবাগত রাত্রে, এ আমার গাজীপুর কলিজার টুকরা বাইরে রে, কেমন জুলুম করছে উতবা বিন রবিয়া। আমার নবীর চোখের মধ্যে বাবা এতগুলো বালু মাইরা দিছে। নবীর একটা ফুপি ছিল উম্মে হানি, বাবা হানির মা। এই উম্মে হানি আমার নবীর মায়ের চাইতে বেশি বয়সে বড় বাবা। উম্মে হানির বয়স ছিল তখন 17 বছর, নবীর মায়ের বয়স ছিল মাত্র 14 বছর। বাজান দিলটা নরম করে দেখায় দাও। উম্মে হানি বলে, বাবা রে বাবা, আমি তোমার মায়ের চাইতে বেশি বয়সে বড় ছিলাম। তোমার আব্বা বিয়ে করে যখন তোমার মাকে নিয়ে আসে, দিলটা এখন নরম করে কাঁদবেন। আমি উম্মে হানি সেদিন থেকে তোমার মাকে অনেক ভালোবাসতাম। আবার 10 জন ভাবি, আমার 10টা ভাই, 10টা ভাইয়ের মধ্যে তোমার বাপ ছিল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, আস্তে কবেন, বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো, সময় কম। দেখবো নবীর আশেকের রাসূল কয়জন আছেন, খালি বুয়া মিলাদের আশেক। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যখন বলছে তোমার আব্বা ছিল আমার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মা ছিল আমার 10 জন ভাবির মধ্যে সবচেয়ে সুন্দর। তোমার মা এত সুন্দরী ছিল বাবা, আজকে তোমার মক্কার মানুষগুলো মারে। আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিয়েছে। অপরাধ কি জানো? কি অপরাধ? তুমি তায়েব থেকে মাইর খেয়েছো না? তুমি তায়েব থেকে মাইর খেয়েছো না? তুমি বলে কুরাইশ বংশের কলঙ্ক হইছো। তোমার আজকে কেন মারে জানো? তার একটা মাত্র কারণ হলো এই, সেটা হলো এই, তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না? হ্যাঁ। আমার ভাই আবু তালেব মারা গেছে না? কয় হ্যাঁ। এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল কোনোদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই। আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় আজকে তোমার গায়ে হাত দিতেছে বাবা। এর প্রতিদান তুমি পাইবা। এই পাক্কায় বেশি জুলুম এসে গেছে, এই জুলুমের বদলা আল্লাহ দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, যেই জমিনে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? ভালো করে বুঝেন। উম্মে হানি সকালবেলা নবীর আনতে গেছে বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন। কেমনে? বাবা তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবে না। জি ফুফি। তোমারে বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো। হ্যাঁ, তুমি আসো আমার সাথে। উলামা ইকরাম আপনারা জানেন, তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈলের তাফসীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই উম্মে হানির ঘরের থেকে কেন আমার আল্লাহ আমার নবীরে তার বাড়িতে বেড়াইতে নাই, এটা একটু বুঝলেন না? 4টা জবাব এখানে, 4টা জবাব, সালে মুকদ্দার জবাব। একটা মহিলার ঘর থেকে কেন নবীকে আল্লাহর বাড়িতে নিবে? এই ইচ্ছা করলে খাদিজার বাড়ি থেকে নিতে পারতো, ইচ্ছা করলে আমার আল্লাহ তার নবীকে বলতো আপনি হীরা পর্বতে যান, ওখান থেকে আমি নিব। ঠিক না? ঠিক। কোরআন নাযিল যেই পাহাড় হইছে ওখান থেকে নিতে পারতেন। কেন একটা মহিলার বাড়ি হুজুরের ফুফির বাড়ির থেকে কেন মেরাজে নিবে? মারহাবা বলেন না? এই ঘরটা দিয়েছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উম্মে হানিকে ব্যবহার হিসাবে, যৌতুক হিসাবে। এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ফুফি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে, মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি। জামাইটা মারা গেল, মারহাবা বলতে পারলেন না? এদিনই টাইমে আমার নবীর পুরো মক্কার ভিতরে কারফু দিয়ে দিয়েছে, মোহাম্মদ ঘরের থেকে বের হইলেই মারবে। ঠিক না বেটি?
বিগত বছর দেখেন নাই এই ওয়াজের মধ্যে বিএনপির একজন নেতাও কিন্তু স্টেজের কাছে হইতে পারে নাই। যদি পোস্টারে নাম দেখছে ওই হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছে। সে ভাবছে হে জিএমপির সদস্য না, কোন বিএনপির এলাকার ডিম খাই যে একালি ডিম। ঠিক ঠিক এই যেটা হক কথাটা বলতে হইব। আমি জানি বিএনপির নেতারা হচ্ছে কি খুশি হইব, অবশ্যই খুশি হওয়ার কথা, কথা ঠিক না বেটি? 17 বছর তারা স্টেজের কাছেও আসতে পারে, পিছনে খাড়ায় করে শুই না এতিমের মতো গেছে গা। সময় আই পরে কি কোবান যে কোবাবো, খালি কব শামসুরে কোবা। কথা বল না কেন? আমরা ছাতার দল করি না, কেউ কেতাবার টাইম আমাকে হুজুর নাই, সবাই আমার কাছে সমান। যে জুলুম করবেন জালেমের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে। আমার আব্বা ইব্রাহিমের কণ্ঠ কেউ দাবায় রাখতে পারে না, এমনকি নমরুদ খোদাই দাবি করিয়া সারা দুনিয়া নমরুদ বাদশাহী করছে, সেই নমরুদ পারে না আমার আব্বার মুখ বন্ধ রাখতে। আর আমার মতো আলেমরা এই জামানায় নবী নাই, মুখ বন্ধ করতে পারবে? আল্লাহু আকবার বলতে পারেন না? মামুনুল হক জেল খাটতো মাত্র 3 মাস। আমারে বলেছে 3 মাস জেল খাটতো, 3 বছর খাটতো না। কেন জানেন? যদি শেখ হাসিনার প্রস্তাব মেনে নিত। কষ্ট হইতেছে? 5 মিনিট পরে যান না রাখা, তোমরা নিচে আর দেখে। এই মুসলমানের পোলা দিকে তাকাও, জুলুম যখন বাড়ে গজব তখন আসে। কথা বলেন আরো জোরে। এই মুহূর্তে যদি বিএনপি আলার যখন আওয়ামী লীগের স্টেজের কাছে আসতে পারে নাই, বুঝাবার জন্য বলছে এক্সাম্পল। এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যেয়ে বলতো ভাই ধরো আমরা বাইরে ভাইয়া হতো এক স্টেজে কাজ করি, ভালো লাগতো না? এখন আওয়ামী লীগের কেউ আসতে পারে না, বিএনপির এই নেতা যদি কয় ধরে ভাই এক জায়গায় বাস করে এবারও তো সব মিলে দিলে কাজ করি, জীবনে কিন্তু এই কথাটা বলবে না যে তুই আমার বিপদের সময় পাশে ছিলি। ঠিক আমার নবীর ফুফি এবার কাঁদবেন। মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই, বান্ধব যে ছিলেন চাচা মারা গেছে, বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে। এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে, যখন সারা মক্কা নবীর বিরুদ্ধে। এই মুহূর্তে একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আমার নবীরে বলতেছে বাপ এদিকে আহত। এই মিয়া তো এত জোরে কম লাগে নাকি মিয়া? আল্লাহ হেফাজত করুন, জোরে না আমিন। চেয়ার না দিয়েই বালা, সবাই এখানে বসবে, শুধু আমার চেয়ার থাকবে আর প্রধান অতিথির একটা চেয়ার থাকবে, ঠিক না বেটি? এই চেয়ার দিয়ে দেন, একটা নাম আর একটা উডা। আবার কোন নেতার চেয়ার দিব না হে কবে কি তুই ইমাম আগামীকালকে জুমা পড়াইস আমি দেখবো না, ঠিক না বেটি? জোরে কর। তোর এত জোর কে? আল্লাহু আকবার বলেন তো। এ মাইকেলা তুই একটু আওয়াজ বাড়া, আর মাত্র ওয়াজ করব 15 মিনিট। তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে? ওনারে মাইনাস করা যায়? সম্ভব? যে মাইনাস করতে যাবে ওই শেষ, ঠিক না বেটি? জোরে কোন আল্লাহ। একটা মহিলা দেখেন ভালোবাসা কারে কয়, তার ঘরের থেকে আমার নবীরে নিয়ে যাবে এই মাসে রজবের 27 রজব আমার নবীরে তার বাড়িতে নিবে। কেন জানেন? এই মহিলার ঘরের থেকে কেন নিল? এই মহিলার ডায়লগটা আল্লাহর ভালো লাগছিল। আস্তে করে হুজুরের ফুফি এইভাবে একটা ওন্না পড়ছে, এদিকে তাকান, ওন্নাটা গায়ে দিয়ে আস্তে করে বলে বাপ তোমার মা আমেনা বাইসা থাকলে তোমার বড় হও যত হও, তোমার বয়স এখন 53 বছর 51 বছরের কাছাকাছি। এই টাইমে যদি তোমার মা বাইসা থাকতো, তোমার মা কি তোমারে মনে করতো তুমি অনেক বড় হয়ে গেছো মোহাম্মদ? না বাবু, মনে নাও আজকে তোমার মা আমি। জোরে 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 আসো। কই যাম বাবু? আরে আমি তোমার মার চাইতো 3 বছরের বড়। আহ না বাপ, তুই আমার অন্যার মধ্যে আহ। আমি তোর অন্যার মধ্যে নিয়ে আমার মেয়ে উম্মে হানির বাড়িতে নিয়ে যাবো। হানির বাড়িতে নিয়ে তুমি ওইখানে থাকবা, দেখি তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। ঠিক আমার আল্লাহর এই কথাটাই ভাল লাগলো। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার দিলটা নরম করে দেখাবেন আমার নবীর জন্য, কার অন্তরটা কাঁদে গো বাবা। উম্মে হানি আমার নবীকে চাদরের মধ্যে নিয়েও
বেলা 10টার সময় আস্তে করে বাবা কেউ যেন বুঝতে না পারে তার ঘরের মধ্যে প্রবেশ করি বাবা আমার নবীর খাটের উপরে খেতা বালিশ দিয়া আবার নবীর বলতেছে বাজান তুমি ঘুমাও আমি আর তোমার ফুফাতো বোন অর্থাৎ হানি এইখানে বসলাম গো বাবা তোমার ফুফাতো বোনের ঘরে ঘুমাও আমি আর আমার মেয়ে দরজায় তরবারি নিয়ে বসলাম দেখি তোমার গায়ে কে একটা আঘাত করতে আসে ও আমার মা বোনেরা আমি জানি মা আপনাদের দিল অনেক নরম গো মা এই দুনিয়ায় মাদের মতো নরম দিল এই পৃথিবীতে আল্লাহ কোনো দিল বানায় নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা এই মসজিদের খতিব সাহেবের মা বিভিন্ন উলামা একরাম আমার পিছনে বসে আছে আজকের মাহফিলের প্রধান অতিথির মা সবার মাই একরকম গো বাবা পৃথিবীর কোন মা দুই রকম নয় কোন সন্তানকে বেশি ভালোবাসে কোন সন্তানকে কম ভালোবাসে না মার কাছে সব সন্তান গুণা একরকম গো বাজার ঠিক আমার নবীকে বললেন বাবা তুমি ঘুমাও আমি দেখি তোমার কে ক্ষতি করে দরজার পাশে দাঁড়িয়ে আছে নবী আমার ঘরে বসে চিন্তা করতেছে আমি যে ঘুমামু ঘুম তো আহে না কেমনে আইবো যদি বেঈমান গুলো জানে যে আমি আমার ফুফির ঘরে ঢুকছি ফুফাতো বোনের ঘরে ঢুকছি আমার বাড়িতে হামলা দিবে আমার ফুফিরে মেরে ফেলবে আমার ফুফাতো বোনরে মেরে ফেলবে আমার ফুফারে মাইরে ফেলবে ফুফাতো ভাই জামাইরে মাইরে ফেলবে আমার ঘুম কেমনে আসে টেনশন করতেছে ইন দি মিন টাইমে হুজুরে ফুফি আসছে বাবা আপনি এখনো ঘুমান নাই আপনি ঘুমাবেন না তখনও নামাজ ফরজ হয় নাই আজকে হবে জোরে 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 আজকে নামাজ ফরজ হবে মুসলমানের সন্তান হুজুরের ফুফি ঘরের দরজায় বসে আছে হঠাৎ করে নবীর চোখে ঘুম এসে গেল এমন ঘুমে আসছে তখন তো নামাজ ফরজের হুকুম নাই আসর মাগরিব ইশা কিচ্ছু নাই নবী আমার ঘুমিয়ে আছে ঠিক 11টা যখন বাজে আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল রে 70,000 ফেরেশতা লইয়া উম্মে হানির বাসায় যাও জিবরাইলের প্রশ্ন ছিল সূরা মুকাদ্দারের জবাব উলামা একরাম আপনারা সবাই জানেন আল্লাহ উম্মে হানির বাসা থেকে নেব কেন নবীর কাবা হাতিমের থেকে নেই আল্লাহ বলে আমি যা জানি তুই তা জানিস না আল্লাহু আকবার জোরে বলেন কথা বলার আগে কথা বলিস কেন এই জিবরাইল এখান থেকে আমার নবীরে তুই কোলে নিবি তোরা চাইতেছ কাবা হাতিমের থেকে আমার নবীরে নিতে ঠিক তোদের কথাও রাখবো আর ওই মহিলাটার কথাও রাখবো বাজান এবার দিলটা নরম দেখতে চাই আমার নবীর এইভাবে কোলে নিলেন গো বাবা কোলের মধ্যে নিয়া কাবা হাতিমের মধ্যে শোয়া দিলেন নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে ঠিক 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীর পাশে বসে এই জিহ্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে কেউ বলেন ঘষা দিয়েছে কেউ বলে স্পর্শ করেছে কেউ বলে বাতাস দিয়েছে এই জিহ্বাটা বের করে বাবা একটুখানি আঁচ করেছে নবী আমার ঘুমের থেকে উঠে গেছে মিকাইল আমার নবীর বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে নবী গো চিন্তা করবেন না গো নবী পুরা মক্কার মধ্যে তাকায় দেখেন পুরা মক্কায় ফেরেশতা আপনাকে 70,000 ফেরেশতার তদারকিতে নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে নবী এই ক্যাটালগটা একটু তেলাওয়াত করেন নবী আমার ক্যাটালগে লেখা দেখলেন এবার একটা আওয়াজ দিয়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জিবরাইল এখানে লেখা ওই পবিত্র সত্তা আমার এখন লয়ে যাবে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে লিনুরিয়াহু মিন আয়াতিনা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা টুর জায়গা আছে
দেখার মতো জায়গা আছে, এগুলো আমারে ঘুরাইয়া দেখাইবা। এই ঘুরানির নাম হলো ইসরা, আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মেরাজ। এক রাত্রে ঘটনা দুইটা ঘটছে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটার নাম ইসরা। নবী আপনার সাথে আমার বরকত, রহমত, কুদরত সব থাকবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু আপনারা জিবরাইলের হাতে ছাড়ি নাই, আমি দেখতাছি আর শুনতাছি ওরা করে কি। নবী ফেরেশতার হাতে আপনারা ছাড়ি নাই, আমি নিজে চেয়ারম্যান হয়ে দেখতাছি আমার নবীরে কোন কোন জায়গায় ভুল করস, কারণ এখন কানবেন। আমি দেখতেছি আমার নবীরে কেন আমার বাড়িতে আনতেছি। আমার নবীর আমার বাড়িতে আনতেছি তিনটা কারণে। এক নম্বরে আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, তার বিবিটা নাই। দুই নম্বরে আবার নবীকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো বাক্কা জিন্দিগিতে, তখন মক্কার নাম হয় নাই বাক্কা। বাক্কা শহরে সবচেয়ে বেশি প্রোটোকল দিয়ে রাখতো, ছায়া দিয়ে রেখে তো বট গাছের মতো ছায়া দিয়ে নবীর 24 ঘন্টা দেখে রাখতো। তার কলিজার টুকরা চাচা আবু তালেব 8 দিনের অপরাধে, খাদিজার 8 দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে। আবার নবী চাচার বিবি ইন্তেকালের পরে প্রশান্তি লাভের জন্য তায়েফের মাঠে গেছিল। মনে মনে ভাবছিলাম আমার মা হালিমায় সাদিয়া বাইসে আছে, দেখি মাও নাই, বিবিও নাই, চাচাও নাই, দেখি আমার দুধ মা আমার একটু শেল্টার দিয়ে রাখতে পারে কিনা। যাওয়ার পথে নবী 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছে তায়েফে, আমার নবীর ওইখানে ফেলাইও মারছে। জিবরাইল তুই তাকায় দেখ রে জিবরাইল, আমার নবীরে আস্তে ধরবি, আস্তে ঘুমের থেকে উঠাবি। কেন আস্তে উঠাবি জানাস? গতকালকে উতবা বিন রুবি আমার নবীর চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিছে, নবীর চোখটা এখনো লাল হয়ে আছে। নবীর মোহরে নবুয়তের পিছনে একটা বেঈমান, মক্কায় উম্মে আওয়াজ নামে একটা বেঈমান খেজুর গাছ নিড়ানো একটা লোহার কটা দিয়া 1 মাস আগে নবীর পিঠের মধ্যে একটা কোপ দিছে, এখন ওই ঘাওটা শুকায় নাই রে জিবরাইল। আমার নবী ঘুমাইতে গেলে পিঠের মধ্যে ব্যথা পায়, আমার নবী বসতে গেলে ব্যথা পায়। আমার নবীর কোলে করে আনবি আমার বাড়িতে কোনো ব্যথা যেন পায় না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতাছি আর শুনতাছি আমার নবীর সাথে কি ব্যবহার করাস। বাজার এখন শিক্ষার বারবার কাঁদবা, যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা। যেই মানুষটারে উঠে সালাম দিত, নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা হরিণে, নবীর শরীরটাকে চুমা দিত, নবীর যেই গাধার পরে সওয়ার হইতেন, যেই উটের পরে সওয়ার হইতেন, যদি উঠকে বলতেন উঠে আমার পিঠের মধ্যে চুলকায়। আনাস ইবনে মালিক বলে জীবনে আমার নবী কোনোদিন আমারে বলে নাই পিঠটা চুলকায়া দেয়। নবী হাতটা পিঠে যাওয়ার আগে নবীর সেই বাহন উট, নবীর উটের জিহ্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা চুলকায় দিত বাবা। হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে দেখবেন, উলামা ইকরাম বানানো কথা আমি বলি না। নবী যে উট মাহমুদ ছিল, ওই উটটাই আমার নবীর পিঠ চুলকায় দিত। নবীর হাত পিঠ দিয়ে চুলকাবার আগেই উঠে জিহ্বা বের করে নবীর পিঠ চুলকায় দিত। উঠেও নবীর চিনত গো মামা, কিন্তু তাইফের ছেলেগুলা চেনে নাই গো বাবা। জিবরাইল রে আমার নবী তাইফের মাঠে মার খেয়েছে, এই 3টা কষ্ট দূর করার জন্য আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। 3
তিনটা কষ্ট দূর করার জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে ঘুরাইতে আনবো। দেখবেন বন্ধু বন্ধুর যদি সত্যিকার দরদি হয়, বন্ধুর বউটা মারা গেছে, মনে কষ্ট, ব্যবসা খারাপ, আর এক বন্ধু পাশের তো কয় দোস্ত চল একটু কক্সবাজার ঘুরে আসি, মনটা ভালো লাগবো। আল্লাহ বলে আমার নবীর তিনটা কষ্ট দূর করাইতে আমার বাড়িতে ঘুরাইতে আনছি, জান্নাত জাহান্নাম ঘুরাইতে আনছি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তাকাও এইদিকে, এই যে মাথায় যে চুল দেখতাছো, এই চুলটা কাইটাইছে মক্কার থেকে। 17 থেকে 18 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে নিয়েছেন। পৃথিবীর 14 থেকে 15টা কান্ট্রি আমি গুনাহগার সফর করছি। আমেরিকা বলো না, আমেরিকা আল্লাহ নিয়েছে, মনে রাখবা। পৃথিবীর একটা দুইটা দেশ সফর করি নাই, সবচেয়ে দেখছি আমার বাংলাদেশের মানুষের দিল নবীর জন্য বেশি কাঁদে। বাংলাদেশের আলেম ওলামার দিল নবীর জন্য পাগল বেশি। এখনো পর্যন্ত নবীর কেউ গালি দিলে, আলেম চাকরি থাকুক বা না থাকুক, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, দেখার বিষয় নাই। নবীর গালি দিছে, তোরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। এই গাজীপুরে যদি নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে খেয়ে দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, দুটো হাত এখন উত্তোলন করব, তোদের পাও দুটো ধরছি। আজকে 23শে জানুয়ারি, উঠাও হাত, দাও আল্লাহকে একটা ডাক দাও, জোরে আল্লাহ করে ডাক দাও, দাও। তার মতো বান্ধব আর কেউ নেই, ডাক দাও। এটা আমার প্রথম মাহফিল। 23শে জানুয়ারি উঠা হাত, যুবক আল্লাহকে ডাক দে। এই সমস্ত নেতা ভাই আল্লাহকে জোরে একটা ডাক দেন। 23শে জানুয়ারি গাজীপুর, আজকে চৌরাস্তায়। আল্লাহ তুমি দেখো এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ দেখো আমার ভাইরা মার কথা মনে করে কান্দে। আমার গাজীপুরের কলিজার ভাইরা মনে রাখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না। এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া আছে। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি, আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে, হাত নামাও বাবা। এই যে সম্মানের পাত্র হয়েছে, এটা আমার নিজের ক্রেডিট নাই, একমাত্র আমার মায়ের দোয়া। এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো, বুকে হাত দিয়ে বলুক, আজকে সেই আসনে বসছে আমার পাশে, এটা তার মায়ের দোয়া। কথা বলতে হবে। মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে, পৃথিবীর এমন কোন পিস্তল নাই ওর বুকটা ঝাঁঝরা করতে পারে। মা এমন একটা সম্পদ, এই সম্পদ যে হারায় ফেলছো, তার মতো দুঃখী আর কেউ নাই। আমার মা হারা নবীর গায়ে যখন হাত দিছে, তায়েফের মাঠে যারা গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন তায়েফের মাঠে আব্বাসের বাগানের দিকে রওনা দিবেন, আমার কাছ থেকে নিয়ে যান ক্যাটালগটা। তায়েফের এমন কোন অলিগলি নাই আমি ইলিয়াস রহমান জিহাদি সফর করিনি। 17-18 বার আল্লাহ নিচে এমনি বইয়া থাকি নাই। এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে। নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে, তাদের ডিমান্ড বাড়বে, তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে। কারণ তার বন্ধুর মনে শান্তি দেওয়ার জন্য তার বাড়িতে লয়ে গেছে। কি মনে করেন মুসা নবী আল্লাহরে দেখার লেগে কত চেষ্টা করছে? আল্লাহ বারবার কইছে লাম তারানি, পারবি না মুসা। যেদিন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা, নবী যখন বলেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছি, আল্লাহকে আমার কথা আছে। সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যাই কইও। এই বেটা আমি আবার কইছি, মুসা আলাইহিস সালাম যখন বলছে নবী আপনি কই যাইতেছেন, এই পর্যন্তই শেষ, সিদরাতুল মুনতাহা শেষ, না আর উপর উঠবেন? আর ক কি ও হুয়া বিল উফুকিল আলা, কত উপর উঠবে আমি নিজেও জানি না। তবে জিবরাইল এতটুকু বলল, নবী ও হুয়া বিল উফুকিল আলা, আপনারে এত উপরে নিয়ে যাবে যেখানে আমি জিবরাইলও যাইতে পারি না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এমন চেয়ার আসবে, আমি তখন আপনারে বুরাক 4 পাও দিয়ে চালাইতেছি, আপনার কাছে যেটা আসবে এটা 2 পাও থাকবে।
এটা চেয়ার থাকবে 2 পাও, আপনি উঠে বসবেন, রকেট বিমান এটার থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে। সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ি বারান্দায় আপনার নিয়ে যাবে। আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন, কি হবে ওটা আমার কাছে বললেন। আমি জীবনে আল্লাহরে দেখতে পারি নাই, কোন মাখলুক আল্লাহরে দেখতে পারে নাই। আপনি বলে দেখবেন, এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, ওকে দিতে পারে না, ফাইনাল করে দিতে পারে না। ওকে নেতা কথা রাসিল লাইতে করে সেখানে চিল্লাই কি চিল্লেন। রেডি রেডি টাকা ওই রজবের মাস, আজকে জুমার রাত। নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জিবরাইল জীবনও যেতে পারি নাই। 70,000 পর্দার ভিতর থেকে আমার আল্লাহর আওয়াজ শুনছি, আল্লাহর নূর দেখছি, আল্লাহরে দেখি নাই। আপনার 70,000 পর্দা ভেদ করে লয়ে যাবে। কারণ আপনার যেই ধাতু দিয়ে বানাইছে, যেই মেডিসিন দিয়ে বানাইছে, ওই মেডিসিন আমি জিবরাইল দিয়ে বানাই নাই। এমনকি পৃথিবীর কোন মাখলুকরে আল্লাহ ওই মেডিসিন দিয়ে বানাই নাই। কারণ আল্লাহর বাড়ি ভেদ করার মতো আগুন পৃথিবীর কোন মাখলুকের নাই। তাহলে বোঝা গেল আপনার গায়ে এমন আগুন আল্লাহ বানাইছে, ওই আগুন আপনার আগুন কিচ্ছু না। জান জান নবী জান। শুনছি মুসা আল্লাহর বাড়িতে বলে আমার লয়ে যাবো। মুসা আলাইহিস সালাম এখানে খালি ইটিস পিটিস করতেছে। নবী আমি এতবার দেখতে চাইলাম, আমার লাগে দেখা দিল না দুনিয়া থেকে। আর আপনি 3,500 বছর পরে আমার পরে দুনিয়া ইয়া আল্লাহর বাড়ি যাইতেছেন। আল্লাহ একটু কইেন তো, আল্লাহ এরকম করলো কেমন লাগে? যাই, ভালো থাকেন আপনারা। যাবো না? আপনার তো জানা হয়ে গেছে যে আমার কি কি চাই। আমি রেডি। নবী আল্লাহরে কইেন, কি লিগে আমার লাগে দেখা দিল না? আর দেহা দিতে দিছে পাহাড়ে আগুন লাগাইছে, আমার বেহুশ করে দিয়ে দিছে। একবার যে তার লাগে চাইয়া দেখবো যে উনি কেমন, সে দেখার টাইমটাও আমার দিল না। আর আপনি তার সামনে যে কথা কইবেন, নবী আইয়া বললেন তো আমার আল্লাহরে দেখতে কেমন, আমার আল্লাহর কথাগুলো সরাসরি কেমন, আমার আল্লাহর নাকটা কেরম, পাওটা কেরম, ভাই একটু বললেন। তাকান এদিকে। কলিজার ভাইরা আমার, এক ফোঁটা পানি ফেলবেন 5 মিনিটের ভিতরে। আমার বিশ্ব নবী বললেন, মুসা রে আমি আল্লাহর কাছে যে বলবো। যখন আল্লাহর কাছ থেকে দেখা করে এসে মুসা নবীর কাছে বারবার বলতেছে, দেখবেন মিরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে কেন করছে? ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কেন মুসার আলোচনা করলেন মিরাজের আলোচনার সাথে সাথে? কারণটা কি? নবী তো আরো ছিল, আরো নবী ছিল, মুসার আলোচনা কেন করছে? 6ষ্ঠ আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হইছে, 9 বার মুসার আসমানে আইছে, 9 বার আল্লাহর বাড়িতে গেছে। 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া 5 ওয়াক্ত রাইখা 45 ওয়াক্ত আল্লাহ লেস করে দিয়েছে। আর এই ঘটনা ঘটছে মুসার আসমানে। এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসা আলাইহিস সালামের আলোচনা মিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার একটা আওয়াজ দিবেন। এই ক্যামেরাম্যান ভাই, হইছে? নেতাই যখন বক্তব্য দেয় তখন তুইল না জনমের তোলা। তুমি বেটাকে ভাষা দেখাইতেছো মিয়া, রাগ করতেছে? কারণ আমার সময় কম তো। রেডি রেডি। হে মুসা, আল্লাহর লাগে দেখা করে আইছি। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই দিছে। এখন 5 ওয়াক্ত আছে, কিন্তু যাওয়ার সময় একটা কথা আল্লাহ বলে দিছে, আপনার উম্মত পড়বে 5 দিব 50। দুনিয়ার কোন নবীর উম্মতে এরকম ফ্যাসিলিটি দেয় নাই। কামটা কেমন হইছে? মুসা আলাইহিস সালাম এখন কান দেয়ার কয়, নবী গো আপনারা তো 5 ওয়াক্ত দিছে, কিন্তু কানে কানে আবার টেলিফোন আরেকটা কথা কইছে। কি? মুসা আমার নবীরে জিগা, আমার নবী খুশি না বেজার? নবী আপনি খুশি না? আমার নবীকে খুশি না মানে আল্লাহর পায়ে সাইডে সিজদা দিয়েছি। এই সাইডে সিজদার পরে আল্লাহ যাই এই ফজরের রক্তের নামাজ বানাই দিছে। তুমি কও কি আমার দামি আল্লাহর কুদরতি বা ডাইরেক্ট পাও দেখকে সিজদা দিয়েছি। আল্লাহ তো কইছে আপনার উম্মত ফজরের নামাজ পড়বে, ওকে সিজদার ভিতর আমার পাও দুটো দিয়ে বসে থাকবো। আর আমি আল্লাহর পাও দেখে পার উপরে সাইডে সিজদা দিয়া ফজরের রক্ত পড়েছি। জোরে 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 আমার উম্মতকে বলতে পারবো, আমার আল্লাহ যে ফরজ গুনাহ নাযিল করছে 17 ওয়াক্ত, তোরা যদি নামাজ দ্বারা পড়স, আল্লাহ শেয়ার পাইতে তোর কপালের নিচে পাও দিয়ে বয়ে থাকে। এবং আল্লাহ আরেকটা কথা বলছে আমারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনারে তো আজকে
এত কোটি 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 বিলিয়ন কোটি বছরের রাস্তা উপরে উঠাইয়া বোরাক রফরফ দিয়া আপনার সাথে দেখা করছি, আর আপনার উম্মার সাথে দেখা করব প্রতিদিন 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যাবেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে পড়বেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর ওয়াদা দিয়েছে 23 জানুয়ারি, মালিক দেখায় দেখো 23 জানুয়ারি প্রথম মাহফিলে বসে গাজীপুর তোমার পাগলগুলি ওয়াদা দিয়েছে, কারো চোখের পানিগুলো লেবুর রসের মতো ঝরছে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। এই রজবের চাঁদে বাবা মা বলতো বাবা রমজানের জন্য রেডি হও, আজকে ওই বাবা নাই। আল্লাহ যাদের বাবা কবরে, আজকে 23 জানুয়ারি প্রথম মাহফিল ওয়াদা করে গেলাম, এই গাজীপুরের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই মাহফিল মাদ্রাসার কমিটির বাবা মারে মাফ করিয়ে দাও, আজকের মাহফিলের অতিথি বৃন্দকে মাফ করিয়ে দাও। বাজান রে, হাতটা নামান, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাইয়া অজরে কাঁদতে থাকবেন। আমার নবী যখন বললেন মুসা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তর সওয়াব পাবে, মুসা নবী বলে আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিছিল গো নবী, আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মত কি পড়বে? আমার নবী বলছিল মুসা রে, পুরা গাজীপুরের মানুষ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, আমার উম্মত গুলো ইমাম মুয়াজ্জিন খাদেম সব পড়বে। নবী আবার ওয়াদা দিয়েছে মুসার লগে, হে মুসা তোর উম্মত তো কইতো তুই আর তোর আল্লাহ পড়গা। আমাকে সময় নাই, কিন্তু আমার উম্মত এই কথা কোনোদিন কইব না। সে যত বড় রাজনীতিবিদ হোক কোনোদিন কইব না। বরঞ্চ কেউ না পড়লেও ভরসেকে ভাই হিসাবে মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম মিলিয়া নামাজটা পড়বে। ঠিক না বেঠিক? পড়ে না? মারহাবা বলেন। মুসা ওই অপশন আর নাই, আমি 5 ওয়াক্ত লয়ে গেলাম, আমি আর কমাইতে চাই না। তোমারে 3 ওয়াক্ত দিছিল, তোমার উম্মত পড়ে না, ওটা আলাদা ব্যাপার। আমার উম্মত 5 ওয়াক্তই পড়বে। নবী শোনেন, আল্লাহ যে এখন আবার আরেকটা কথা জিজ্ঞেস করলো, কি আপনার ঠোঁটটা যে ফাটা, এটা কি ঘটনাটা কি? আপনার কপালটা ফাটা, এটা কিসের ঘটনা? নবী আমার বলছিল মুসা রে, এই কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে। কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে। এই মাথাটা পাথরে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে। এই ফাটা আর এই আঘাতের কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম মুসা। আমার উম্মত যখন গাজীপুর চৌরাস্তায় বসে, বগুড়া বাজার না, বগুড়া বাজারে বসে, গাজীপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান, বাংলাদেশটাকে আল্লাহ সচ্ছল রাখে এই গাজীপুরের টাকা দিয়া। গাজীপুরকে মাইনাস করা যাবে না। আর গাজীপুরেতে বান্ডিল বান্ডিল টাকা কভার বান বইরে নিয়ে নিয়ে ওখানে রাখে। কথা কন না কেন? টাকশাল গাজীপুর না? ভুলে যান কেন? খালি রাস্তা বন্ধ করে দিলে টাকা বন্ধ। আপনার অনেক ক্ষমতা, ইনশাআল্লাহ বলেন। সব ক্ষমতার মালিককে এই আল্লাহর কাছে দোয়া করে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা, যতটুকু সময় 1.5 ঘন্টার উপরে আলোচনা করলাম, যদি একটা কথা ভালো লাগে তার ওসিলা দিয়ে বলছি, একটা লোক উঠবেন না, আমার পরে বড় বড় বক্তা আছে। এখন আমি জান্নাতে সেই নবীর একটা নিশান, নবীর একটা আলামত। আল্লাহ বলেন যারা হাফেজে কোরআন হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে আমার নামের থেকে একটা নাম দিয়ে দেয়, সেটা হলো হাফেজ। ওই হাফেজদেরকে মাদ্রাসা থেকে একটা জিনিস দেয়, সেটা হলো রসুলের পাগড়ি। এই পাগড়ি অনুষ্ঠান যারা চাইছে দেখবেন আপনার সন্তান আলেম হবে, আপনার ছেলে মেয়ে আলেম হবে ইনশাআল্লাহ। আমি বললাম জোরে করে মারহাবা। একজন ওঠা বসা করবেন না, অতিথি বৃন্দ আছে, সবাই 1 মিনিট করে কথা বলবে। আগে পাগড়িটা দিয়ে লই নাকি?